নূর ভার্জিতাকে ওর ফুপির বাসায় রেখে যাচ্ছি। মা আব্বা এখন আসে নাই, আব্বা অসুস্থ, ও ডাক্তার দেখাবে ভাইয়ার বাসায়। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, সহি সালামত যেন আসতে পারি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতন আর একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা বাসার থেকে শুরু করছি। শাশুড়ি মাকে দেখতে যাচ্ছি, অসুস্থ। তো অবশ্যই চেষ্টা করব দেখার জন্য। হ্যাঁ দেখি, গরম না তো শাশুড়িকে দেখতে যাব, তো সেই জন্যে সব কিছু কিনে নিছি। আর ওই যে গোছ নিয়ে নিলাম, তো যাওয়া হয় নাই। তো এগুলো ওই যে সব আম, পেয়ারা, পরেছে ড্রাগন, কলা, এগুলো সব নিয়ে নিছি। তো আকাশের অবস্থা বেশি ভালো না, আমি আর ভাবি যাচ্ছি, বাচ্চাদের রেখে যাচ্ছি। এগুলো সব লক করে চাইতে, তো আজকে কমলা পর আসতে নিষেধ করছি। এই থাই লাগাইছেন, চুলাটা ঠিক করে দিয়ে যান। তো এগুলো সব এই যে নিতে হবে। চলো এখন বের হয়ে যাবো। চুলা দেখেন, আপনারা দেখে যান। সব কিছু চেক ইন করে যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ খোলা থাকুক। আবু তুমি যাও, আমি আসতেছি। তো যাই, আপনারা দোয়া করবেন সহি সালামত যাইতে পারি। শাশুড়ি দেখতে চলে আসলাম। ওই জন্য লটকন আছে, রুটিটা নামাই রাখেন আগে। ওই বিস্কিটটা ভেঙে যাবো, নরম বিস্কিট আছে তো। এটা আমি সিএনজিতে নামার সময় স্টেশন রোড সব হিরোইন রাস্তায় এত জ্যাম নাই, তো রাস্তা জ্যাম কম। সরাসরি নরমাল খালি করে নরমালে আমি গাইতে যা টুন লাগছে। খান, আমি আইতাম ঈদের পরে পরে। আমার শরীর এত খারাপ ছিল, আমার আওয়ার মতন কোনো ইয়ে ছিল না। দিয়ে শাশুড়িকে দেখে পরে খাবার নিয়ে আসলাম। তো আজকে আমাদের এলাকা না কোথায় গ্যাস নাই, গ্যাস এত কম। তো হোটেলে খাবার আজকে কম ইয়ে এসে গা, মানুষে খাবারই পাইতেছে না, খাবারের শর্ট পড়ে গেছে। তো আমি ওদিক দিয়ে সিএনজি থামাইয়া তারপরে নিয়ে আসছি। তো আমার ননাসে অনেক চেষ্টা করছে, বলছে যা হয়েছে তা খাবার খেয়ে যাও। তো আজকে ভাবি আমাদের সকালে ডাল রান্না করে দিয়ে গেছে, আর শাক, আর কালকে মুরগির মাংস আছে। তো তারপরেও খাবার নিয়ে আসলাম 3টা। তো এগুলো তো বড় আপাদের বাসা রাঁধতেই পারে নাই, বললাম ওদের খেয়ে যেতে আসছে।
তো আমার বাবা আইসক্রিম খাইতেছে। আসছে তো এই যে ভাবি যাওয়ানোর সময় বলছে তরকারি রান্না করে যাবো, তো এই যে পটল ভাজা রেখে গেছে, তরকারি রাঁধতে পারে নাই। তো শাশুড়িকে দেখে চলে আসলাম, বাসায় কেউ নাই সেই জন্য চলে আসছি, নাহলে অনেকক্ষণ থাকতাম। তো এমন অবস্থা, চারিদিকে গ্যাস নাই, আমার ননাসের বাসায়ও গ্যাস নাই। এই যে দেখেন মেহেদি পড়ছি, অবশ্যই বলুন মেহেদিটা কেমন হয়েছে। এই ভিডিও পড়ছি। তো আজকে কালকে গ্যাস যা ছিল চলছে, আমার বাসায় যে গ্যাস থাকে রান্না করা যায়। আর আজকে কোথায় গ্যাস নাই, আপনার যত যে হোটেলগুলি আছে সব জায়গায় খাওয়ান ইয়া পড়ে আছে, শর্ট পড়ে গেছে। তা হ্যাঁ, এত ভিড়। আমার বড় আপা গিয়ে খাবার অর্ডার দিছে, আমার সাথে দেখা হয়ে গেছে গা। হ্যাঁ, তো ভাবি আর আমি গেছিলাম। তো যাওয়ার কথা ছিল শাশুড়িকে অনেক আগে দেখার জন্য। তো আমি এই যে ঈদের পর অসুস্থ একটু হয়ে গেছিলাম, আর যাইতে পারিনি। বলছিলাম মা আসবে, মা আসলে যাব। তো মা আমার ভাইয়ের বাসা আছে, আব্বার আবার হসপিটালে নিবে শনিবারে। তো ডাক্তার কি বলে, অপারেশনের কথা বললো, অপারেশন করবে, দেখুক আগে। আব্বার সমস্যা হয়েছে একটু, তো অবশ্যই বলবো আপনাদের কি সমস্যায় অপারেশন করতে চাচ্ছে। তো আব্বারও শরীর ভালো না, তো বলি এই সুযোগে গিয়ে দেখে আসি, নাহলে তো আর যাওয়া পড়বে না। তো টঙ্গী থাকে আমার শাশুড়ি, ফোনে কথা হয়, কিছুদিন আগে দেখে আসছি, তো আজকে গিয়েও দেখে আসলাম। তো যেটুকু আমার শাশুড়িকে দেখাইতে পারছি আপনাদের মাঝে, তো দেখবেন আগের থেকে অনেকটাই ভালো আছে। তো দোয়া করবেন সবার জন্য, আমার বাবা মার জন্য, আমার শাশুড়ির জন্য, সবার বাপ মার জন্য, সবার বাবা মার জন্য সবাই দোয়া করবেন। তো ঠিক আছে, পরে কথা বলি খাবার সময়। এখন গোসল করব, দেখেন কি অবস্থায়। মনে করেন গেছি 1 ঘন্টা দেরি করছি, 1 ঘন্টা দেরি করাতে 1 ঘন্টা দেরি করে তারপর আবার চলে আসছি। আমার শাশুড়ি তো বলে না এখন যাও না, পরে খাওয়া দাওয়া করে। ওই জায়গাও গ্যাস নেই, যে একটা যন্ত্রণা ওই জায়গায়। আমার ননাসে বলতেছে তুই ফোন দিয়ালি না কেন, তা আমি আর ফোন দিইনি, আমার হঠাৎ যাওয়া। আত্মীয় স্বজনের বাসায় গেলে কি ফোন দিয়ে যাওয়া লাগে সেটা আপনারা অবশ্যই বলবেন। আমি কখনই ফোন দিয়ে যাই না, আমার শাশুড়ি দেখতে হলে আমার যেসব মন ইয়ে হয় এসব আমি শাশুড়ি দেখে আসি। তার আমার ছেলে খিদার জন্য ওই যে দেখেন আইসক্রিম খাচ্ছে, একটু ঠান্ডা হওয়ার জন্য। কোনো খাবার খাইনি। আমাদের গ্যাস আইসে মনে একটু না ভাবি, ওই আমাদের গ্যাস একটু আইসে, আমাদের একটু আইসে গ্যাস। তো ওদের খাবার দিয়ে দিবে, আমিও গোসল করে নিই, তারপরে খাবার খাবো। তো এই যে ভাবি প্লেট নিয়ে আসছে, ওদের আসতে বলতেছে, ওরা তো আসে না, আসলে খাইব না। আমার গলায় খুসখুসাস হচ্ছে, আমি একটু পানিও খেতে পারিনি। খাইছি। মোরগ পোলাও দিয়ে দেন ওদের। কোনটা খাবা? মোরগ পোলাও আচ্ছা, কাচ্চি শেষ হয়ে গেছে, ঠিক আছে, কাচ্চি শেষ। তা আমি মালিক যে কয় আপা আমি জানলে তো কাচ্চি আরেক পাতিল রান্না করা হইতো। আজকে জানে গ্যাস চলে যাবে সব জায়গায়। আমাদের এই মিরপুর এলাকায় কোথায় গ্যাস নেই? আমার মিরপুর কি টঙ্গীতে গ্যাস নাই। তো গোসলটা সাইডে আসি, তারপরে কথা বলি। তেলের ভিতরে মোরগ পোলাও, ভাত গরম করতেছে, ভাত গরম করতেছে পাতিলে, আর ডিম বাচ্ছে। ডিমও কালার হয় না আচ্ছা, ডিমও কালার হয় না, দেখছেন। তো আজকে সব কিছু মজাদার খাবার, ডিম, তারপরে শাক, ওই যে মোরগ পোলাও। নেন, এটা দিয়ে দেন একটা, না থাকলে একটা ব্যাঙ্গতে বিকালে খাইব না, ভাত খাও, মেডি খামো না। এখন খাইলে পরে আর এই ভাত খেতে পারবো না। সকালে
আজকে মনে করেন মুরগি রাখিয়া ইয়া করে রাখবেন, বুঝছেন? বিকেলে বিরিয়ানি মশলা এনে রাখ মনে, কালকে আবার গ্যাস না থাকলে। তো খাবারটা খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, 4টা বেজে গেছে। বসে করেন। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া শেষ। তো গ্যাস না থাকলে গিয়েছে যা আলহামদুলিল্লাহ কিছু মতো আসলো, তাই সব কিছু নিয়ে খাওয়া শেষ হয়েছে। কালকে মুরগির মাংস ছিলাম, শাক ছিল, পর ভাবি তো ডাল রান্না করে দিয়ে গেছিলেন না, ডাল শাক। কেন আমার ছেলে আমার ব্যাগটা কই রেখে গেছে, আর এই যে বড় মেয়ে খেয়ে গেছে কীভাবে দেন। ওইটা রেখে দেন, ওই বক্সটা নষ্ট হয়ে যাবো ভাবি গরমে। ওই যে এক বক্স রয়েছে, সুশ্বাসে বেশি এটা লেছেন। আর জার্নিং করলে খাওয়া যায় না, মাথা কেমন লাগে, এই জন্য আমি গাড়ি ধরতে পারি না। তো সবার খাওয়া শেষ, ভাবি সবার লাস্টে পড়ছে। আর এদিক দিয়ে যে দেখেন কত কাপড় চোপড় জমা। তো আজকে বাসায় থাকবো না দেখে কমলাপুর আর আসতে নিষেধ করছি। তো কমলাপুরও নাকি জ্বর। এটা কি হয়েছে দেখছেন, বিজয় কি করছে দেখছেন? কেমন শয়তানি করে নূরবাবু। তো টঙ্গীর থেকে আইসে একটা দুঃখ সংবাদ শুনলাম। তো বরাবর দুঃসংবাদ শুনছি, ওই যে তোমার ফুপির দেবর অসুস্থ, পাও নাকি প্যারালাইজ হয়ে গেছে, এখন নাকি পাও অপারেশন করা লাগবে। তো আমার বরাবর একটা মাত্র দেওর, এর আগেও আপনি বুকে রিং বসাইছিল, তো কিছুদিন ভালো ছিল, এখন আবার আজকে হসপিটালে ভর্তি। তো বড় দুলাভাই হসপিটাল। তো আবার বোনের ছেলে ব্যালট নিয়ে যাবে, ওর বন্ধুর ব্যালট ওর চাচুকে দিবে, তো ওই জায়গায় যাবে। তো সবাই দোয়া করেন, সবাই কার কখন বিপদ আসে কেউ বলতে পারে না। আল্লাহ যেন কোনো শত্রুরও যেন এমন সমস্যা না দেয়, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এই দোয়া আমরা করব। তো খারাপ লাগতেছে শূন্য। তো হসপিটালে ভর্তি, আজকে নাকি অপারেশন, পাও নাকি লড়াইতেই পারতেছে না। তো এদিক দিয়ে আমার আব্বা অসুস্থ, বরাবর ভাইয়ার বাসায়। তো কালকে শনিবার ডাক্তারের কাছে যাবে, ডাক্তার কি বলে। তো তো বললে অপারেশনে দেখি, অপারেশনের কথা বললে অপারেশন করায় বলাবো। তো চারিদিকেই মনে বিপদ, শুধু বিপদের শুনতেছি। তো সবাই দোয়া করবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। কার বিপদ কখন চলে আসে এক আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, আমরা বাংলারা কিছুই বুঝতে পারি না। তো ঠিক আছে, সবার জন্য দোয়া করবেন, এই বিপদ থেকে যেন সবাই রক্ষা পায়। তো বড় আপা বললো, আমি আসলাম, আসার পরে বললো এই যে সমস্যা হয়েছে। তো দেখি বড় আপা মনে দেখতে যাবে, কোন হসপিটাল সেটা আমি জানি না, জিজ্ঞেস করি না। মনে করেন আমি এক জায়গা থেকে আসছি, আমার শাশুড়ি মাকে দেখে আয়সা আমি নিজে আবার মনে করেন আমি গাড়িতে সিএনজি ঝাঁকানিতে আমার আরও মাথা খারাপ লাগে, মাথার ভিতরে মনে হয় কেমন লাগে আমি নিজেও কইতে পারি না, সেই জন্য আমি কম বের হই। আপনারা বলবেন আপনার শাশুড়ি দেখতে যান না, আমার শাশুড়ি আমি দেখতে যাই। দেখা যায় আমার এই সমস্যার জন্য আমি দেখা যায় 1 মাস 2 মাস পর পর আমার যাওয়া পড়ে, বেশিরভাগ 2 মাস পর পর যাওয়া পড়ে। এই সমস্যার জন্য যাই না। তো আমি আর ভাবি গেছি, বাচ্চা 2টা বরাবর বাসায় রেখে গেছি, মা আব্বা এখনও আসে নাই, আস্তে আস্তে রবি সোমবার হবে। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, বিপদ আপদ থেকে দূর রাখে, বিপদ আসতে কোনো সময় লাগে না। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে কোথাও গ্যাস নাই, তো বাচ্চাদের জন্য খাবার কিনে আনছি, নাহলে বাচ্চারা আমি যা রান্না করে গেছি ওগুলো খাইতো না। তা আমাদের গ্যাস তারপরও চলে আসছে একটু। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।